প্রেশারের না, প্রেশারের কিছু নেই। যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনে ওনারাই চেয়েছেন, যে কারণে আমার আরও মানে ডিসিশন নিতে সুবিধা হয়েছে। তো এটা প্রেশারের কিছু না। আর অবশ্যই যেহেতু এটা ইলেকশন, না আমি কিন্তু ইলেকশন, তো তোমাকে কিন্তু মেন্টালি ওইভাবেই আসতে হবে যে আসলে ইলেকশনই করতে হবে। পরিবেশটা কেমন দেখছেন? অনেক ধরনের কথা শোনা যাচ্ছে দুই দিক থেকেই। আমি আসলাম, ফর্ম কিনলাম, কারণ আমি আজকে সকাল পর্যন্ত আমি আমার ডিউটিতে ছিলাম। আমি যে কাজ আমি সিলেট ছিলাম, সিলেট থেকে আমি আসছি, এসে তারপর ফর্ম যখন কিনছি, তো তারপর আমার মেইনলি রিজাইন দেওয়া, যে এখন অ্যাকসেপ্ট যদি হয় সেটা কখন হবে। রিজাইন দেওয়ার আগে কি, হ্যাঁ রিজাইন দেওয়ার আগে কি শেষ ইয়েটা কি টিমটা কি ইয়া করে গেছেন নাকি? এটা কথা হয়েই আছে, যেহেতু মানে আমি এই এখন থেকে আর নেই, আমি আমার তরফ থেকে যদি বোর্ড মনে করে যে না আমার আসতে হবে, আবার জানাতে হবে, আবার বসতে হবে, কথা বলতে হবে, কোনো সমস্যা নেই, আমি আবার আসবো। বাট যেহেতু আমি দিয়েছি জমাটা, তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্ত থেকে যারা দায়িত্বে আছেন ওনারাই আসলে টেক ওভার করবেন। কখন জমা দিয়েছেন আপনি রিজাইন লেটারটা? কখন জমা দিয়েছেন? আজকে কি জমা দিয়েছেন না কালকে জমা দিয়েছেন? জমা দিয়ে দিয়েছেন। বাংলাদেশের সিরিজ তো আফগানিস্তানের সাথে শুরু হতে যাচ্ছে, আপনি নির্বাচক ছিলেন, আজকে ইস্তফা দিয়ে দিলেন। স্কোয়াড যেটি ঘোষণা করা হবে সেটি কি নির্ধারণ করা হয়েছে নাকি নতুন যিনি আসবেন তিনি নির্বাচনা করবেন? আমার সঙ্গে এই সিস্টেম অনুযায়ী এতদিন পর্যন্ত যত কথা হওয়ার ছিল সব হয়েছে। আর এই এখন থেকে এর পরের থেকে যেটা হবে, এখন তো ওনারা ওনারা দুইজন আছেন, শান্ত ভাই নতুন ইনক্লুড হয়েছে, লিপু ভাই তো আছেনই, তো ওনারা ডিসিশন নেবেন যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে। আর যদি না থাকে তাহলে হয়তো আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী হবে, অ্যাকর্ডিংলি যাবে ওনারা।